ডিজাইন হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের 15তম ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা এলিভেশন তৈরি করতে পারি। সো আমি আপনাদের পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে এলিভেশন তৈরি করা যায়। সো আমরা জানি একটা ফ্লোর প্ল্যানের 4টা এলিভেশন থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, তারপরে বাকি হচ্ছে পার্শ্ব দুটো এলিভেশন, আর একটা হচ্ছে পশ্চাৎ এলিভেশন। সো আমি যদি এগুলোকে যদি ডিরেকশন আকারে বলি তাহলে একটা ফ্রন্ট এলিভেশন, একটা হচ্ছে সাউথ এলিভেশন, একটা হচ্ছে ইস্ট এলিভেশন, আর অপরটি হচ্ছে নর্থ এলিভেশন। সো আমি পূর্বের টিউটোরিয়ালে আপনাদের আমি এই 3টা এলিভেশন আমি আপনাদের অঙ্কন করা দেখিয়েছি। সো আজকে আরেকটা যে এলিভেশনটা বাকি রয়েছে সেই এলিভেশনটা আমি আপনাদের অঙ্কন করা দেখাবো। সো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, দয়া করে আপনারা সেই ভিডিওগুলো প্রথমে দেখবেন। সো আশা করা যায় আপনারা এলিভেশন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া বা কনসেপ্ট পাবেন। সো এখন আমাকে নর্থ সাউথের এলিভেশনটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে আমার যে প্ল্যান, একটা হচ্ছে কি আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই দুইটা প্ল্যান আমাকে কি করতে হবে, প্রথমে জাস্ট আমি সিলেক্ট করে কপি করে আমি আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা স্থানে আমি নিয়ে আসবো, যাতে করে আমি ড্রয়িংটা সুন্দরভাবে করতে পারি। জাস্ট আমি সিলেক্ট করে আমি কপি করে আমি হচ্ছে একটা ফাঁকা স্থানে আমি নিয়ে আসলাম। আমি মনে করলাম আমি এখানে রেখে দিলাম। ওকে, সো এখন আমাকে এই অংশটা আমি আরেকটু মুভ করে দিলাম, এখানে রাখলাম। সো এখন আমার হচ্ছে নর্থ সাইডটা দরকার। আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি রোটেট করে দিব। ওকে, এটা হচ্ছে নর্থ সাইড। আমি জাস্ট এটাকে একটু মুভ করে পাশে নিয়ে আসলাম। এখন যেটা আমাকে করতে হবে, এটা আমি জাস্ট সিলেক্ট করার পরে কি করব, রোটেট করে এটা হচ্ছে আমার নর্থ সাইড। জাস্ট আমি এটাকে মুভ করে কাছে নিয়ে আসলাম। সো এই দুটো হচ্ছে আমার হচ্ছে মেন হচ্ছে প্ল্যান। এখন এই প্ল্যান থেকে কিভাবে এলিভেশন করা হয় আপনাদের আমি পূর্বের ক্লাসে আমি অবশ্যই দেখিয়েছি। আপনারা যদি সেই ক্লাসগুলো ভালোভাবে বোঝেন তাহলে এটা আপনারা নিজে নিজে ইজিলি আমার ভিডিওটা না দেখেও আপনারা করতে পারবেন। তারপরেও আমি যেহেতু এটা একটা কনসেপ্ট আকারে একটা টিউটোরিয়াল আমি আপনাদের দিচ্ছি, সেজন্য আমি সবগুলা ভিডিওই আমি আপনাদের শেখানোর জন্য আপলোড দিচ্ছি। তো আশা করা যায় যারা পূর্বের ক্লাসগুলো ভালোভাবে করেছেন তারা এই এলিভেশনটি আপনারা আমার ভিডিও দেখো আপনারা করতে পারবেন। ওকে, সো আমি জাস্ট শুরু করলাম। আমার এই অংশটা আমি ইরেজ করে দিলাম, কারণ এটা আমার প্রয়োজন নেই রোডের এই সিম্বলটা। এরপরে এটাও আমি ইরেজ করে দিলাম। সো এখন আমাকে যেটা করতে হবে, আমি আপনাদের বলেছিলাম যে এলিভেশন ইজ ওয়ান কাইন্ডস অফ হাইট ফ্রম আ ফিক্সড রেফারেন্স পয়েন্ট। আমাকে সেই ফিক্সড রেফারেন্স পয়েন্টটা নির্ণয় করতে হবে। আমি লাইন কমান্ড দিয়ে আমি এখান থেকে এখানে একটা ফিক্সড রেফারেন্স পয়েন্ট দিলাম। এটা হচ্ছে আমার ফিক্সড রেফারেন্স পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আমি একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বিল্ডিং এর কোন কোন অবজেক্ট গুলো দেখতে পাবো, সেই অবজেক্ট গুলোর সিম্বল প্লাস হাইট আমি এখানে আপনাদের দেখাবো। সো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল অথবা ফিক্সড রেফারেন্স পয়েন্ট। সো এখান থেকে প্লিন্থ লেভেলের হাইট হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। সেজন্য আমি করব ও এন্টার 2 ফিট অ্যান্ড 6 এন্টার। সো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল টু প্লিন্থ লেভেলের হাইট। দেন ফ্লোর হাইট, আমরা জানি এক ফ্লোরের হাইট 10 ফিট, আমি 10 ফিট দিয়ে অফসেট করলাম। দেন আমাকে কি করতে হবে, ছাদের পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চ, আমি 6 ইঞ্চ দিয়ে আমি এটাকে করে দিলাম। ঠিক আছে, এরপর আমি কনস্ট্রাকশন লাইন নেব, এক্স এল এন্টার ভি এন্টার। নেওয়ার পরে আমি এই গ্রাউন্ড ফ্লোরের শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত, দ্যাট মিনস ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আমি স্পেসিফাই করলাম। দেন আমি ট্রিম কমান্ড দ্বারা আমি অপ্রয়োজনীয় অংশগুলোকে ইরেজ করে দেব। ওকে, ই আর ডবল এন্টার। এরপরে যেটা করতে হবে যে বাইরের অনুপ্রবেশকারী না ঢোকা যেন পারে রুমের ভিতরের ফ্ল্যাটে, সেজন্য আমি একটা রডের জালি ইউজ করি। সেটার জন্য ও এন্টার 7 ফিট এন্টার। ওকে, 4 ইঞ্চ করে আমি ডিসটেন্স দিলাম। আপনারাও জাস্ট এভাবে ডিসটেন্সটা দিয়ে দিবেন।
ওকে। সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ও ইন্টার 10 ইন্টার, আমি লম্বালম্বি বরাবর রডের ডিসটেন্স দিলাম হচ্ছে 10 ফিট 10 ইঞ্চ, ই আর ডবল ইন্টার, এটা আমি ইরেজ করে দিলাম। ও ইন্টার 10 ইঞ্চ ইন্টার, টি আর ডবল ইন্টার, আমার এই অংশটুকু থাকবে না। আমি এটা কি করব, কপি করার পরে আমি জাস্ট এটা একবারে পুনরায় সিলেক্ট করার পরে কপি করব। ওকে। সো এইভাবে আমি একবার হচ্ছে হরিজন্টাল রড দিব, দেন হচ্ছে ভার্টিক্যাল রড দিব, দেওয়ার পরে আমি একটা জালি তৈরি করব যাতে করে কোনো অনুপ্রবেশকারী ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতে না পারে। ও ইন্টার 10 এন্টার। সো এরপরে আমি আমার এই যে এটাকে আমি কালারটা আমি চেঞ্জ করে দিব। সিলেক্ট করলাম, এখান থেকে আমি মনে সাপোজ ধরলাম আমি এই কালারটা দিলাম। ওকে। সো এটা একটু বাকি আছে, আমি এটাকে ম্যাচ করে দেবো, এম এ ইন্টার, ম্যাচ করে দিব হচ্ছে, ম্যাচ করে দিলাম। ওকে। এরপর আমি যেটা করব, জাস্ট আমি হচ্ছে রেস্ট যে লাইনগুলো আছে সেগুলোর আমি থিকনেসটা একটু বাড়াই দেব। ডিফল্ট থেকে আমি এটাকে 14 ইঞ্চি করে দিলাম। ওকে। তো দেখেন আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এলিভেশনের কাজ শেষ। এরপর আমাকে করতে হবে কি, ফার্স্ট ফ্লোরের কাজ। সো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের কাজ। সো ফার্স্ট ফ্লোরের কাজটা হচ্ছে সেম। প্রথমে কি করতে হবে, আপনাকে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে, তারপরে কি করতে হবে, হাইট দিতে হবে। কত হাইট, ফ্লোর হাইট কত, ও ইন্টার 10 ফিট ইন্টার, এরপরে 6 ছাদের পুরুত্ব, এরপরে কনস্ট্রাকশন লাইন এক্স এল ইন্টার ভি ইন্টার। এখন আপনি যে যে অংশগুলো দেখতে পাবেন সেই অংশগুলো আপনি সিলেক্ট করবেন। আমরা একটা বিল্ডিং এর দিকে যদি তাকাই, তাহলে একটা বিল্ডিং এর আমরা প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত দেখতে পাবো। এটা হচ্ছে সকল বিল্ডিং এর হচ্ছে সেম। জাস্ট আমি প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তটা হচ্ছে কি করব, সিলেক্ট করে দিলাম। ওকে। সো এরপরে আমি এখান থেকে দেখেন, এরপরে আমি দেখতে পাবো কি জানলাটা, তাহলে এখানে আমি জানলাটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে এই জানলাটা, দেন দেন এই জানলা, তারপরে হচ্ছে এই জানলা। আমি জাস্ট যে যে অবজেক্ট গুলো দেখতে পাবো সেই অবজেক্টগুলো আমি সিলেক্ট করব। ওকে। এরপরে টি আর ডবল এন্টার, আমি এগুলো ইরেজ করে দিলাম। ওকে। জাস্ট আমি এগুলো এখন ইরেজ করে দিব, জাস্ট ইরেজ। এখন ইরেজ করা হয়ে গেলে এখন আমার যেটা কাজ বাকি থাকবে সেটা হচ্ছে আমাকে হচ্ছে জানালা গুলো আমাকে অঙ্কন করতে হবে। সো এখন আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে আমার একটু মুভ করে উপরে নিয়ে গেলাম, জাস্ট এখানে রাখলাম। সো এখন দেখেন টি আর ডবল এন্টার করে আমি এই অংশগুলো আমি মুছে দেব, কারণ হচ্ছে ছাদের থিকনেসের ভিতরে কোনো লাইন রেখা বা ওয়াল থাকে না, সেজন্য আমি এগুলো আমি ইরেজ করে দিলাম। ওকে। সো এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে একটা হচ্ছে টয়লেট, তাই না, এটা হচ্ছে কি স্টোর রুম, এটা হচ্ছে কি স্টোর রুম, স্টোর রুমের কি, এটা স্টোর রুমের হচ্ছে জানালা। সো আমি এটা জানালা, সেজন্য আমি ও এন্টার 2 ফিট 6 এন্টার, আমি মনে করলাম যে 2 ফিট 6 ইঞ্চ উপরে হচ্ছে জানলাটা হচ্ছে অবস্থিত, তাহলে জানলার হাইট হবে 4 ফিট 6 এন্টার। ওকে। এরপরে 6 ইঞ্চ দিলাম হচ্ছে লিন্টেল হাইট। সো এবার কি করতে হবে, রেক্ট্যাঙ্গুলার নিলাম, আমি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমাকে এই জানলাটার এইটুকু একটা রেক্ট্যাঙ্গুলার এবং এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিতে হলো। এখন আমাকে যেতে হবে কোথায়, এখানে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিচেন, কিচেন কিচেন কিচেন, এটা হ্যাঁ এটা হচ্ছে কিচেন, তাহলে কিচেনে হচ্ছে এটা জানলা, তাহলে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিব। এরপরে আমাকে হচ্ছে কি এটা, এটা হচ্ছে স্টেয়ার, তাই না।
সো ওটা আমি একটু পরে দিচ্ছি, এটা দিয়ে আগে। এটা হচ্ছে এইটা, এখানেও একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিলাম। ওকে, সো এরপরে আমাকে কি করতে হবে, কি অপ্রয়োজনীয় অংশগুলো আমাকে ইরেজ করে দিতে হবে। পি আর ডবল এন্টার। ওকে, সো এটা আমাকে ইরেজ করে দিতে হবে। এরপরে যেটা করতে হবে আমাকে, ও এন্টার টু এন্টার, এটা আমি এখানে 2 ইঞ্চি কপি করে দিব। ও এন্টার টু এন্টার, এটারও 2। এখন এল এন্টার, আমি মধ্যে থেকে আমি এখানে একটা লাইন টেনে নেব। পুনরায় এখানেও আমি মধ্যে থেকে একটা লাইন টেনে নেব। ওকে, এরপরে ও এন্টার 1 এন্টার, এরপর টি আর ডবল এন্টার। মধ্যে আমি এই লাইনটা আমি ইরেজ করে দিতে পারি। এখন এটারও মধ্যের লাইনটা আমি ইরেজ করে দেব। টি আর ডবল এন্টার। ওকে, জাস্ট আমি এটাকে ট্রিম করে দিলাম। সো এখন আমি যেটা করব, এল এন্টার দিয়ে আমি এখানে একটা লাইনের একটা লাইন অঙ্কন করলাম, সাপোজ এরকম। ও এন্টার 3 এন্টার। এখন জাস্ট আমি কপি করে এগুলো আমি এখানে একটা এল এন্টার, ও এন্টার 5 এন্টার। ক্লিয়ার? এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি এখানে জাস্ট এটা সিলেক্ট করব, করে আমি এটার কালারটা চেঞ্জ করে দেব। জাস্ট এই কালারটা দিলাম। পুনরায় এটাও আমি সিলেক্ট করব, করার পরে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোর হচ্ছে যে থিকনেসটা সেটা একটু বাড়ায় দিব। সিলেক্ট করার পরে আমি এখানে ডিফল্ট থেকে এটা করে দিব হচ্ছে 14 ইঞ্চি করে দিলাম। ওকে, সো যেহেতু এইটার আকার এবং পাশের আরেকটা উইন্ডোর আকার সেম, জাস্ট আমি এটাকে কপি করে দিয়ে দিলাম। ক্লিয়ার? সো দেখেন আমার হচ্ছে 3টা উইন্ডো মেক করার কাজ শেষ। এখন এটা কি, এখন 2টা উইন্ডো বাকি আছে। একটা হচ্ছে স্টেয়ার উইন্ডো, 2টা বাকি রয়েছে। তো আমি জানি স্টেয়ার উইন্ডোটা একটু উপরে হয়, আমি ধরে নিলাম যে স্টেয়ার উইন্ডোটা হচ্ছে 3 ফিট উপরে রয়েছে, তাহলে 4 ফিট ধরলাম। তাহলে ও এন্টার 4 ফিট এন্টার। এরপরে 3, ও এন্টার 3 ফিট এন্টার। ওকে, সো এখন হচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গল দিতে হবে। রেক্ট্যাঙ্গুলার, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল দিতে হবে, এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গল দিতে হবে। টি আর ডবল এন্টার, এইটুকু আমি কি করবো, ইরেজ করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এটা এইটুকু এবং এখানে এইটুকু রাখার প্রয়োজন নেই। দেন টি আর ডবল এন্টার, এইটুকু ইরেজ করে দিলাম, এইটুকু ইরেজ করে দিলাম। এখন ও এন্টার টু এন্টার, এল এন্টার, ও এন্টার 1 এন্টার, টি আর ডবল এন্টার। সেম থিং, আপনারা যারা পূর্বের ক্লাসগুলো করেছেন এটা একদম সেম থিং। এল এন্টার, ও এন্টার টু এন্টার, জাস্ট কপি করে আমি দিয়ে দেব। এরপরে যেটা করতে হবে, পুনরায় আমি এটাকে জাস্ট কপি করলাম, এখান থেকে কাটা দিলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ডিফল্ট থেকে, ক্লিয়ার? সো যেহেতু একই মাপ, জাস্ট কপি করে আমি দিয়ে দেব।
তো দেখেন আমার হচ্ছে জানলা অঙ্কন করা শেষ। এরপর রয়েছে কি, এই হচ্ছে বারান্দা। তাহলে বারান্দা হচ্ছে আমি ধরলাম হচ্ছে বারান্দা 3 ফিট ধরলাম। ও এন্টার 3 ফিট। বারান্দার রেলিং যে আছে সেই রেলিং এর হাইট হচ্ছে 3 ফিট। টি আর ডবল এন্টার। এটা 3 ফিট। তাহলে এখন রেলিং এর যে আমার যে বার ইউজ করা হয়েছে আমি ধরলাম সেই বারটা হচ্ছে 4 ইঞ্চ করে হচ্ছে ডিসটেন্স দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমার হচ্ছে ও এন্টার 7 এন্টার আমি দিলাম। এখানে দেখুন ও এন্টার 5 এন্টার। টি আর ডবল এন্টার। টি আর ডবল এন্টার। ওকে, এল এন্টার। আমি ভাবলাম হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে বেলকুনি। এখন এখান থেকে আমি এটা কালার চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি এই কালারটা করে দিতে পারলাম। সো আমি চাইলে আমি এগুলোকে এবং আরো যে কালারগুলো আছে সেগুলো আমি একটু চেঞ্জ করে দিলাম। এগুলোর থিকনেসটা আমি বাড়াই দিব। ডিফল্ট থেকে 14 ইঞ্চ করে দিলাম। ওকে, সো দেখেন আমি যদি এই বিল্ডিং এর যদি বাইরে থেকে যদি তাকাই তাহলে কিন্তু আমি কিন্তু এই এলিভেশনটার যে এই অবজেক্টগুলো আমি এগুলো দেখতে পাবো। সো এখন যেটা আমাকে করতে হবে যে জাস্ট আমি এটাকে একটু কপি করব। কপি করে আমাকে এখানে রাখতে হবে। ওকে, সো এরপরে এটাকে আমি একটু মুভ করব। মুভ করে আমি এটা এখানে রাখলাম। এটা এখন আমি কি করব, জাস্ট কপি করব। কপি করে আমি এখানে রাখলাম। সাপোজ আমি এখানে রাখলাম। সো এরপর একটা কাজ আমার বাকি রয়েছে সেটা হচ্ছে জি আচ্ছা এটা আমি এখন কপি না করে এটা আমি ডিলিট করে দিলাম। এক্স এল এন্টার ভি এন্টার। এটা দেখেন এখানে আমার একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। টি আর ডবল এন্টার। এখন আমি এটা কপি সিধা কপি করলাম। ওকে, কপি এখানে রাখলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এলিভেশন। সো আমরা জানি ফার্স্ট ফ্লোর উপর থাকে কি সেকেন্ড ফ্লোর, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ওকে, এটা হচ্ছে থার্ড ফ্লোর। এটা হচ্ছে ফোর্থ। এটা হচ্ছে ফিফথ। সো এরপর একটা ফ্লোর আমি দিব, সেটা আমি এখন আমার একটু কাজ বাকি রয়েছে। যে এখন আমাকে কি করতে হবে, প্যারাপেট ওয়াল প্লাস হচ্ছে আমার যে সিলেকোটা সেই দুটো তৈরি করতে হবে। তো সিলেকোটা তৈরি করার জন্য এক্স এল এন্টার ভি এন্টার। আমি দরজার যে এরিয়াটা সেই এরিয়াটা আমি সিলেক্ট করলাম প্রথমে। প্রথম কাজ সিলেক্ট করার পরে ও এন্টার 10 8 ফিট এন্টার। ওকে, তারপরে 6 টি আর ডবল এন্টার। টি আর এন্টার। এম এ ম্যাচ করে দিলাম আমি এই পর্যন্ত। ওকে, এটা হচ্ছে চিলাকোঠা। এখন আমাকে যেটা করতে হবে প্যারাপেট ওয়াল। আমি ভাবলাম প্যারাপেট ওয়াল কত, ও এন্টার 3 ফিট 1। প্যারাপেট ওয়ালটা খুব গুরুত্বপূর্ণ। এই প্যারাপেট ওয়াল না দিলে বিল্ডিং এর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে ছাদ থেকে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য প্যারাপেট ওয়ালটা একটা বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফার্স্ট আমি এটা দিয়ে দিলাম। এম এ ম্যাচ, আচ্ছা ম্যাচ টাইম পরে করে দিচ্ছি। টি আর ডবল এন্টার। ও এন্টার 4 এন্টার। আমি কপি করে দিলাম। জাস্ট আমি এটাকে একটু সাজালাম, অন্য কিছু না। জাস্ট আপনি এটাকে চাইলে হ্যাশ করে দিতে পারেন।
জাস্ট কপি করে আমি কপি করে এটাকে আমি নিয়ে যাচ্ছি। ওকে, সো এখন এই ফ্লোরটাকে আমি কপি করে এখানে দিয়ে দিব। ওকে, সো এটাই হচ্ছে আমার নর্থ এলিভেশন। তাহলে আমি এখানে এখন হাইটটা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে ডাইমেনশন থেকে আমি কি করব, এখান থেকে একটু হাইট দেওয়ার পরে আমি ডাইমেনশন যাওয়ার পরে কন্টিনিউ। ওকে, হাইটটা দিলাম, এরপর ডাইমেনশনে যাওয়ার পরে কন্টিনিউ। জাস্ট আমি এইভাবে হাইটটা দেখে দেবো, কারণ এলিভেশনের ক্ষেত্রে প্রত্যেকটা হাইট মেজারমেন্ট দেখানো খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি এইভাবে দেখে দেব। ওকে, আমি এখন এটাকে লিখতে পারি। জাস্ট কপি করে আমি এটাকে দিয়ে দিলাম এখানে। আমি এখানে লিখতেছি এটা হচ্ছে নর্থ সাইড এলিভেশন। সো আমি জাস্ট এখানে লিখতে পারি নর্থ। ওকে, সো এটাই হচ্ছে আমার বিল্ডিং এর নর্থ সাইডের এলিভেশন। সো আমি নর্থ সাইডে তাকালে আমি এই অংশগুলো আমি দেখতে পাবো। সো আশা করা যায় আপনারা এই এলিভেশন সম্পর্কে আপনাদের যে একটা কনফিউজ সেটা আপনারা পারবেন। যদি তারপর আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি 3D ম্যাক্স এবং অটোক্যাডের আরো যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি ধারাবাহিকভাবে দেব। আগামী ক্লাসে আপনাদের আমি সেকশন করানোর চেষ্টা করব। ওকে, সো বাই, দ্যাটস ফর টুডে।